সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ফরজিয়াত আসার আগেই তিনি নামাজ পড়তেন। আরেকটা দলিল দিয়ে আপনাদের সামনে, সূরা মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আবিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এই যে আয়াত, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা, কুমিল লাইলা ইল্লা কালিলা, আপনি রাতের বেলা তো জাগবেন, তবে পুরো রাত জেগে থাকার দরকার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত দাঁড়িয়ে থাকতেন। আল্লাহু আকবার বলেন। এগুলো নামাজ ফরজিয়াত আসার আগের হুকুম। এগুলো এরকম অসংখ্য দলিল আছে। আর তাবাকাতুল কুবরাতে আছে, মুস্তাদরাকে হাকিমে আছে, সিরাতে ইবনে হিশামের মধ্যে আছে। সাহাবী বর্ণনা করে বলছেন, রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিমাক্কাতা হিনা তাজুলুশ শামস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি মক্কাতুল মুকাররমাতে ওই সময় নামাজ পড়তে দেখেছি যখন সূর্য মাথার উপর থেকে সামান্য ঢলে যায়, তখন নবীজিকে আমি নামাজ পড়তে দেখেছি। ওয়া মাহু খাদিজা ও আলীউন, তার সাথে নামাজ পড়তে দেখেছি হযরতে খাদিজাকে, নামাজ পড়তে দেখেছি হযরতে আলীকে। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে তো ফরজ নামাজের বিধান আসছে, কিন্তু হাদিসে এসছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগেই নামাজ পড়েছে, এর মানে সেটা ফরজ নামাজ ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? এটা জোরে কোন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের এত মাহবুব আর এত পেয়ারা, এত বিনয়ী মানুষ তিনি ছিলেন। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহ তাআলা, তুমি আমাকে মানুষের দৃষ্টিতে বড় বানাও, কিন্তু আমার নিজের দৃষ্টিতে আল্লাহ তুমি আমাকে ছোট বানাইয়া দাও। নিজেকে বড় মনে করার কোনো সুযোগ আছে? এটা জোরে বলতে হবে, সুযোগ আছে না? বড় মনে করার কোনো সুযোগ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম পৃথিবীর সর্বোচ্চ মর্যাদার অধিকারী তিনি ছিলেন। এমন মর্যাদা আল্লাহ পাক তাকে দান করেছিলেন, জমিনের মধ্যে যখন তিনি হাঁটতেন আকাশের মেঘমালা তাকে ছায়া দিত। মরা গাছের নিচে বসলে মরা গাছ জিন্দা হয়ে যেত। জুড়ে বলেন আল্লাহু আকবার। এত সম্মানের অধিকারী হওয়ার পরেও নিজেকে কতটা বিনয়ী রেখেছেন। আবু বকর বলেন, আগে কোনোদিন আমরা সালাম দিতে পারতাম না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেব দেব করতে করতে হুজুর আমাদেরকে আগে সালাম দিয়ে দিতেন। অহংকারের কোনো স্থান ইসলামে নাই। দাম্ভিক কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। অহংকার করে ধ্বংস হয়েছে ইবলিস, শয়তান। ঠিক না ঠিক জোরে বলেন? অহংকার করে ধ্বংস হয়েছে আবু জাহাল, অহংকার করে ধ্বংস হয়েছে উতবা, সাইবা, ওয়ালিদ ইবনুল মুগীরা। অহংকারে সত্য গ্রহণ থেকে বাধা দিয়েছে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কিবির, অহংকার হচ্ছে বাতারুল হক, সত্যকে প্রত্যাখ্যান করা। আগামাতুন নাস, মানুষদেরকে তুচ্ছ জ্ঞান করা। ইমানদার ব্যক্তি কখনো নিজেকে বড় মনে করে না। আর আল্লাহর ওলি যারা হয় তারা কখনো বিনয়ী, তারা অহংকারী হয় না, তারা বিনয়ী হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে উপমা হিসেবে উপস্থাপন করা যায়। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ কত বড় ইমাম ছিলেন। পৃথিবীতে চারটা মাযহাব মাশহুর এবং মাকবুল, হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, মালিকি মাযহাব এবং হাম্বলি মাযহাব। হাম্বলি মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এত বড় আলেম, এত বড় মুস্তাহিদ, এত বড় গবেষক, এত বড় ফাকিহ, এত বড় পণ্ডিত হওয়ার পরেও নিজেকে কিছুই মনে করতেন না। কতটা সাদাসিধা জীবন যাপন করতেন। একদিন সফরে বের হয়েছেন, কোনো একটা মসজিদে গিয়ে তিনি এশারের নামাজ আদায় করলেন। নামাজ আদায়ের পরে মনে মনে ভাবলেন, প্রতীক মুসাফির, রাতের বেলায় পথ চলা মোটেও নিরাপদ নয়, বাহিরে প্রচণ্ড ঠান্ডা। যদি কোনো মতে রাতের বেলায় তাহাজ্জুদে নামাজ পড়ে পুরো রাতটা মসজিদে যদি কাটাই দিতে পারি, ফজরের নামাজটা পড়ে বের হয়ে যাব, এই নিয়তে এক কর্নারে বসে আছেন। মুয়াজ্জিন সাহেব আসলেন, এসে বলছেন, মুরব্বী, নামাজের সবাই তো চলে গেছে নামাজ পড়ে, আপনি বসে আছেন কেন?
তিনি বললেন, মুয়াজ্জিন সাহেব, যদি আপনি আমাকে একটু সুযোগ দেন, আমি রাতের বেলা এখানে তাহাজ্জুদে সময়টা কাটায় দেই। মুয়াজ্জিন সাহেব এলাও করলেন যে না, এটা মোটেও এলাও করা যাবে না, তাড়াতাড়ি বের হয়ে যান। আমাদের মসজিদগুলো তালা দেওয়া হয়, আবাদ থাকে না, আজাদ থাকে না, এটা সুন্নাহ নয়। প্রত্যেকটা মসজিদ সারা রাত যেন ইবাদত করা যায় সেই পরিবেশ রাখতে হবে। ঠিক না ব্যাঠিক জোরে বলেন? আমাদের মসজিদগুলো সুন্দর হয়েছে মাশাআল্লাহ। শহরের প্রত্যেকটা মসজিদ আলিশান মসজিদ। মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, সদস্যবৃন্দরা কম্পিটিশন করে, মুসাবাকা করেন। 10 নম্বর সেক্টরে যেটা হয়েছে 11 নম্বর এর চেয়ে ভালো হবে, 11 নম্বর চেয়ে 12 নম্বর যেটা হয়েছে এটা আরও ভালো হবে। পরবর্তী মসজিদ যেটা হবে প্রয়োজনে ওটা 10,000 স্কোয়ার ফিট জায়গায় 50,000 স্কোয়ার ফিট জায়গা নেওয়া হবে, আন্ডারগ্রাউন্ড করা হবে, পার্কিং করা হবে, সব করা হবে। কিন্তু নামাজের সময়ের বাহিরে মসজিদে এলাও করা হবে না। বাংলাদেশে এমন বহু মসজিদ আছে একমাত্র নামাজের সময় তালা খোলা হয়, বাকি সময় তালা বন্ধ করা হয়। কথা ঠিক না বেঠিক যদি বলেন? আমরা তো রাস্তাঘাটে চলি, এমন বহু মসজিদে আমরা নামাজ ধরতে গিয়েছি, টাইম চলে গেছে, অজু করে নামাজে ঢুকবো, অজুখানা তালা দেওয়া, মসজিদও তালা দেওয়া। এই মসজিদ তো এটা সুন্নাহ নয়, এটা তো মসজিদের আদব নয়। মসজিদ হচ্ছে এমন একটা ইবাদতখানা যে 24 ঘন্টা সেখানে ইবাদত চলবে। কথা ঠিক না বেঠিক যদি বলেন? এটাই হওয়া উচিত। কিন্তু মসজিদের ফার্নিচার তো আমরা দামি বানিয়েছি, মুসল্লির ইমান কাঁচা বানিয়ে ফেলেছি। মসজিদে এত সুন্দর সুন্দর ফার্নিচার, লাইটিং, এত সুন্দর অজুখানা, গোসলখানা ব্যবস্থাপনা, এত উন্নত এসির ব্যবস্থা করা হয়েছে। এখন লোকরা ইমান রক্ষার চিন্তা না করে এসি রক্ষার চিন্তা বেশি করে। ইমান গেলে যাক, কিন্তু এসিটা ঠিক থাক। এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে প্রিয় ভাইরা। অবশ্যই এই সমস্ত মডার্ন ইকুইপমেন্টস এগুলো রাখাটাকে দূষণীয় মনে করি না, অবশ্যই রাখতে হবে, কিন্তু নিজের ইমান আমলের গুরুত্ব সবার আগে। আমার একজন ভাই যেন এসে নামাজের সময়, নামাজের জামাতের টাইম চলে গেছে, উনি যে পরবর্তী এসে নামাজ পড়তে পারেন, এমন একটা সুযোগ রাখা দরকার। কেউ যদি তাহাজ্জুদের নামাজে এসে আল্লাহর ঘরে এসে আল্লাহকে ডাকতে চায়, তার জন্য একটা দরজা খোলা রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। মূল ফটক বন্ধ থাকলেও অন্ততপক্ষে বারান্দা, ব্যালকনি, একটা এরিয়া রাখতে হবে। পরবর্তীতে মানুষ এসেও যেন অত্যন্ত সুন্দরভাবে তারা নামাজ আদায় করতে পারেন। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ মুয়াজ্জিন সাহেবকে রিকোয়েস্ট করলেন, মুয়াজ্জিন সাহেব, আমি নফল নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে সময়টা কাটাতে চাচ্ছি। তো তিনি নিজের পরিচয় দেননি। আল্লাহর ওলিরা কখনো নিজের পরিচয় দেওয়াটাকে পছন্দ করেন না। তিনি বলেন না যে আমার নাম আহমদ ইবনে হাম্বল। এটা যদি বলতেন, মুয়াজ্জিন সাহেবের 14 গোষ্ঠী তার জন্য আপ্যায়নের ব্যবস্থা করে তারা মাথায় নিয়ে কতক্ষণ নাচত, ঠিক কিনা? পরিচয় দেন না। আল্লাহর ওলিরা কত বিনয়ী হয় দেখেন। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ নিজের পরিচয় তো দিলেন না। মুয়াজ্জিন সাহেব তাকে মসজিদে এলাও করলেন না, বের হয়ে যান। তিনি বের হয়ে গেলেন। প্রচন্ড শীত, কোথায় যাবেন? মনে মনে ভাবলেন, যদি একটা নিরাপদ জায়গা পেতাম, একটু বসার জন্য স্থান পেতাম। অদূরেই দেখতে পেলেন একটা ইয়াং ছেলে রুটির দোকানে তাওয়ার মধ্যে রুটি তাপ দিচ্ছে। এবার তিনি তার সামনে গিয়ে দাঁড়ালেন, দোকানদারদেরকে বললেন, আল্লাহর বান্দা, আমি যদি তোমার তাওয়ার পাশে বসে নিজেকে একটু শরীরের তাপ গ্রহণ করি, তোমার কোনো আপত্তি আছে? তিনি বললেন, মোটেও না। আপনি বসেনি তো আমার জন্য ভালো কথা, একজন আমার সঙ্গী হলো, রাতটা ভালো কাটবে আমার। তিনি বসে রইলেন। ইমাম আহমদ ইবনে হাম্বলের এই ঘটনা কেন বর্ণিত হয়েছে দেখেন। এটা নিজের বরত্ব বর্ণনা করে তিনি বলেন নাই, তিনি আরেকটা বিষয় বোঝাবার জন্য এই আত্মজীবনীতে তিনি উল্লেখ করেছেন। তিনি দেখতে পেলেন এই ছেলেটা রুটি বানাচ্ছে, রুটি তা দিচ্ছে, কিন্তু প্রতিনিয়ত তার মুখ থেকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই আমল করছে। একটা সাধারণ একটা ছেলে, কোনো আল্লামাতুদ দাহার না, কোনো মসজিদের ইমাম সাহেব নন, কোনো বক্তা না, কোনো মুজাদ্দিদ না, মুফাসসির না, রুটির দোকানদার, সে প্রতিনিয়ত ইস্তিগফার করছে। ইস্তিগফারের আমল দেখে আহমদ ইবনে হাম্বল বড় অবাক হয়ে গেলেন। অবাক বিস্ময়ে জিজ্ঞেস করলেন, আল্লাহর বান্দা, প্রতিনিয়ত মুখের মধ্যে শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহর আমল পড়ো, ইস্তিগফারের আমল এত বেশি কেন করো? যুবক ছেলেটি জবাব দিয়ে বলেন, মুরব্বী,
আমি ইস্তিগফারের আমল করে কত বড় নিয়ামত পেয়েছি আমার আল্লাহ আমার এই জবানটাকে এমন পাক বানিয়ে দিয়েছেন, এই জবান দিয়া যত দোয়া করি সাথে সাথে আল্লাহ পাক দোয়া মঞ্জুর করে না। যা দোয়া করি তাই কবুল হয়ে যায় আল্লাহর কাছে। আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। আহমদ ইবনে হাম্বল অবাক বিস্ময়ে তার দিকে তাকিয়ে আছে। সাধারণ একটা ছেলে নাকি মুস্তাজাবুদ দাওয়া দোয়া করলেই নাকি কবুল হয়। আল্লাহু আকবার। এবার ছেলেটা মুরব্বীকে বলেন, মুরব্বী আমার সব দোয়া কবুল হয়েছে, কিন্তু মনে একটা দুঃখ আছে, একটা দোয়া কেন যেন এখনো কবুল হয় নাই। কি দোয়া কবুল হয় নাই আপনার? ছেলেটি বলছে, দীর্ঘদিন আল্লাহর কাছে দোয়া করেছি রব্বুল আলামিন, জীবনে একটা বার যেন যুগের শ্রেষ্ঠতম আলেম আহমদ ইবনে হাম্বলকে আমি নিজ চোখে দেখতে পাই। এই একটা দোয়া আমার কবুল হয় নাই, বাকি যা চেয়েছি আল্লাহর কাছে তাই পেয়েছি। আহমদ ইবনে হাম্বল যুবকের কথা শুনে একেবারে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে, ভাষা হারিয়ে ফেলেছেন, তার দিকে অপলোক দৃষ্টিতে তাকায় আছেন। নিজেকে আর তিনি গোপন রাখতে পারলেন না, আবেগ আপ্লুত হলেন, ছেলের কাছে নিজের পরিচয় দিলেন। রুটির দোকানদার আহমদ ইবনে হাম্বলকে বুকের সাথে জড়ায় ধরলেন, কপালের মধ্যে চুমু খেলেন, আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করলেন। বন্ধুগণ, এখান থেকে অনেকগুলো শিক্ষা আছে। এক হচ্ছে এই, যে সমস্ত ভাইরা ব্যবসা বাণিজ্য করেন, ব্যবসা করেও আপনি আল্লাহর ওলি হতে পারেন। আপনাকে মুহাদ্দিস হতে হবে না, মুফতি হতে হবে না, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য আপনাকে মসজিদের খতিব হতে হবে না, বক্তা হতে হবে না। এই পৃথিবীর অসংখ্য অখ্যাত ব্যক্তিরা আসমানে বিখ্যাত আছে, আবার এই পৃথিবীর অনেক বিখ্যাত ব্যক্তি আসমানে একেবারে অখ্যাত, আসমানে তাদেরকে কেউ চিনে না। এই জমিনে অসংখ্য অখ্যাত ব্যক্তি আছেন, এই সমাজেও আছেন। হাদিস শরীফ এসেছে, এমন অসংখ্য লোকেরা কিয়ামতের দিন বিনা হিসেবে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবে, যে সমস্ত ব্যক্তিদেরকে সমাজের মধ্যে কোনো মূল্যায়ন করা হতো না। তাদের জন্য সমাজে কেউ চেয়ার ছেড়ে দিত না, তাদের জন্য কেউ মঞ্চ সাজাতো না, সামাজিকভাবে তাদের কোনো দাম ছিল না, কিন্তু আল্লাহর কাছে তারা এতটাই মূল্যায়িত, হাসতে হাসতে বিনা হিসেবে আল্লাহর জান্নাতের মেহমান হবে। একটু জুড়ে বলতে হবে আল্লাহু আকবার। এই জন্য আমরা যা কিছু করব কার সন্তুষ্টির জন্য করব? জুড়ে বলেন তো ভাই, আল্লাহর কাছে প্রাপ্তির জন্য করব। অসংখ্য অখ্যাত ব্যক্তিরা আল্লাহ পাকের জান্নাতের মেহমান হয়ে যাবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলেন, আমরা আল্লাহর নবীর পাশে বসে আছি, এমন সময় আল্লাহর হাবিব আমাদেরকে বললেন, ইয়াতুলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, ও সাহাবীরা ঠিক এই মুহূর্তে তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন। আমরা অধীর আগ্রহে থাকলাম বেহেশতি মানুষকে দেখার জন্য। অধীর আগ্রহে থাকার পরে দেখতে পেলাম, ইদ তলা আলাইনা রাজুলুম মিনাল আনসার, সমাজের কোনো বিখ্যাত সাহাবী আসলেন না। আবু বকর, উমর, উসমান, আলী, সাদ বিন আবি ওয়াক্কাস, আব্দুর রহমান ইবনে আউফ, তালহা ইবনে জুবায়ের, এই ধরনের বিখ্যাত কেউ আসলেন না। একেবারে অখ্যাত একজন আনসারী সাহাবী মসজিদের মধ্যে ঢুকলেন। এমন অবস্থায় ঢুকলেন যে কোনো বেশভূষার মধ্যে চাকচিক্য আভিজাত্য নাই, বরং তানতিফু লিহিয়াতুহু বিউদুইহি, ওযুর পানিতে দাড়িটা ভেজা। কদ আল্লাকানা আলাইহি বিয়াদিহি শিমালি, বাম হাতে জুতাটা ধরে মসজিদের মধ্যে দাঁড়ায় আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাম হাতে জুতা ধরে দাঁড়িয়ে আছে। একটু ব্রেনে কল্পনা করেন, মানে একেবারে সাদা মাটা একটা মানুষ, ওযু করে আসছে তো মুখটা মুছেও নাই, দাড়িগুলা তানতিফু লিহিয়াতুহু বিউদুইহি, ওযুর পানিতে দাড়িটা ভেজা, বাম হাতে জুতা নিয়ে দাঁড়ায় আছেন। সাহাবায়ে কেরাম বলছেন, হযরত আনাস বলেন, আমরা খুব অবাক হলাম, ইনি আল্লাহ পাকের জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। গেল প্রথম দিন, দ্বিতীয় দিন আবার বসে আছি, হুজুর আবার বললেন, তোমাদের মাঝে একজন বেহেশতি মানুষ প্রবেশ করবে। আনাস ইবনে মালিক বলেন, আবার অধিক আগ্রহে থাকলাম, দেখি এবার কে আসে। আশ্চর্য ব্যাপার, জান্নাতি ব্যক্তির ঘোষণা দেওয়ার পরে গতকাল যে প্রবেশ করেছে, আজও তিনিই প্রবেশ করলেন। গেলেও দ্বিতীয় দিন, তৃতীয় দিন আবার হুজুর বললেন, এই মুহূর্তে তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন। আনাস ইবনে মালিক বলেন, আমরা অধীর আগ্রহে থাকলাম। আশ্চর্যের ব্যাপার, গত দুদিন
যাকে নবীজি জান্নাতি ব্যক্তি বলে ঘোষণা করেছেন তিনি আজও প্রবেশ করেছেন। তিনটা দিন আল্লাহর হাবিব তাকে জান্নাতি মানুষ বলে ঘোষণা দেওয়ার পরে আমাদের সকলের মধ্যে প্রশ্ন জাগ্রত হলো, তার মধ্যে এমন কোন আমল আছে যেগুলো আমাদের মধ্যে নাই? আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর নিজের কিউরিসিটি, নিজের আগ্রহ নিজের মধ্যে রাখতে পারলেন না, জানতে হবে তার মধ্যে বেশ কি আমল আছে। কিন্তু আপনি কেমনে জানবেন? মানুষের আভ্যন্তরে কোনো আমল থাকলে তার সাথে সফর সঙ্গী না হলে জানা যায় না। আপনি কতটুকু ভালো মানুষ আপনাকে যাচাই করতে হলে আপনার সাথে সফরে বের হতে হবে, অথবা আপনার সাথে টাকা পয়সা দিয়ে লেনদেন করতে হবে। আপনি যে কত নাম্বার পীর আর কত নাম্বারের দরবেশ, এটা টাকা পয়সা লেনদেন না করলে মানুষ টের পাবে না। ঠিক না ব্যাটিক জুড়ে বলেন। গতকালকেও আমরা নরসিংদী অঞ্চলে এক মাহফিলে গেলাম, এক প্রবাসী আমাদের সাথে সাক্ষাৎ করে বলেন, হুজুর আপনাকে ইউটিউবে অনেক দেখেছি, ওয়াজ শুনি, তো চোখের পানি অনেক ফেলেছি, তো দেখার খুব স্বপ্ন ছিল, আল্লাহ পাক দেখিয়েছেন। তিনি আমাকে বলেন, হুজুর একটা দুঃখের কথা শেয়ার করি। আমরা প্রবাসী মানুষ, বিদেশে যাওয়ার জন্য অনেকগুলো টাকা দিয়েছে এক ভদ্রলোকের কাছে। উনি নামাজি মানুষ, একেবারে নামাজ পড়তে পড়তে কপালের দাগ ফেলে দিয়েছে। ভাই সেই লোকে আমাদের অনেকের টাকা মেরে দিয়েছে। বলেন হুজুর কাকে বিশ্বাস করব? আমি বললাম যে মানুষ চেনা তো ওই কপালের দাগ দেখে মানুষ নির্ণয় করা যায় না। বেশভূষা দিয়ে আপনি মানুষ চিনতে পারবেন না। এই গোটা দুনিয়ার মধ্যে যত ভণ্ড পীর ফকির আছে, এগুলার বেশভূষা এই দেশের আলেমদের চাইতেও আরো দামি। কথা ঠিক না ঠিক? তাদের জুব্বার পাগড়ি ধরার জন্য খাদেমের বাহিনী থাকে, বিরাট বড় বাহিনী। কিন্তু কল্পনাও করতে পারবেন না এগুলো ইহুদি খ্রিস্টানদের এজেন্ট, চিন্তাও করতে পারবেন না। বেশভূষা দিয়ে মানুষ চেনা যায় না। এখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস মনে মনে ভাবলেন যে তার মধ্যে স্পেশাল কোন আমল আছে, আমাকে বের করতেই হবে। কৌশল অবলম্বন করে বললেন, ভাই আমার বাবার সাথে আমার একটু মনোমালিন্যতা হয়েছে, এই জন্য আমি নিয়ত করেছি 3 দিন পর্যন্ত বাড়ি যাব না। তো তোমার সাথে আমি তোমার বাড়িতে থাকতে চাই, পারমিশন কি আছে? আনসারী সাহাবী বলেন, অসুবিধা নেই, চলেন আপনি আমার সাথে আমার বাড়ির মেহমান হন। কি অসুবিধা? নিয়ে গেছেন বাড়িতে। 3 দিন 3 রাত রেখেছে তার বাড়িতে। 3 দিন 3 রাত থাকার পরে এখন কিছু খুঁজে পায় না। এবার তিনি মুখ ফুটে বলেই ফেললেন যে, ভাই আমি তোমার সাথে একটা কৌশলের আমি অবলম্বন করেছিলাম। আসলে আমার বাবার সাথে ঝগড়াঝাড়ি হয় নাই, আমি নিয়ত করেছিলাম, দেখতে চেয়েছিলাম যে তোমার মধ্যে এমন কোন আমল আছে, আল্লাহর নবী তোমাকে কোন আমলের বদৌলতে 3 দিন জান্নাতি মানুষ বলে ঘোষণা করেছেন। এবার তিনি বললেন, শোনো আমার মধ্যে স্পেশাল কোনো আমল নাই, তবে আমার মনে হয় যে একটা আমল আল্লাহর কাছে কবুল হতে পারে। সেই আমলটা কি? তিনি জবাবে বললেন, আনা লা আজিদু ফি নাফসি গিশান লি আহাদিন মিনাল মুসলিমিন। পৃথিবীর কোনো মুসলমানদের সাথে আমার কলিজার মধ্যে কোনো ঘৃণা নাই, কোনো বিদ্বেষ নাই, কোনো রাগ নাই, কোনো গুসা নাই। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। আমি প্রতি রাতে শোয়ার সময় এদেরকে মাফ করে পরে ঘুমাতে যাই। ওয়ালা আহসুদু আহাদান আলা খাইরিন আতাহুল্লাহু ইয়াহু। এই দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ তাআলা যে নিয়ামত দান করেছেন, ওই নিয়ামত নিয়ে দুনিয়ার কাউকে আমি হিংসাও করি না। পৃথিবীর কোনো ব্যক্তির উপর আমার হিংসা নাই, পৃথিবীর কোনো মুসলমানের উপর আমার গুসা নাই। এবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলেন, হ্যাঁ এটাই হবে সেই গুণ। লা নুতিকু আলাই। এই গুণটা অর্জন করা এতটা সহজ নয়, এটা সকলে পারবে না। কারো প্রতি রাগ না রাখা, গুসা না রাখা, অহংকার হাসাদ ভিতরে জায়গা না দেওয়া, এটা কি সহজ আমল না কঠিন আমল? অনেক কঠিন। পুরস্কারটাও কত বড় পুরস্কার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে অখ্যাত ব্যক্তিকে 3 দিন জান্নাতি ব্যক্তি বলে ঘোষণা করেছেন। এটা জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমি এই কথা দিয়ে আপনাদেরকে কি মেসেজ দিতে চেয়েছি? এই সবকটা শুধু আমি আপনাদেরকে দেইনি, এই সবক আমি নিজেকেও দিয়েছি, এই সবক আমি নিজেকে শোনাচ্ছি। মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ। হাদিস শরীফে এসেছে, যেই ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ পাক তার উপরে উঠায়া দেয়, আর যেই ব্যক্তি দাম্ভিক এবং অহংকারী হয় আল্লাহ পাক তাকে লাঞ্ছিত অপমানিত করেন। ঠিক না বেঠিক জুড়ে বলেন? বিগত বছরগুলোতে বাংলাদেশের ক্ষমতার মসনদে যে স্বৈরাচার আসন করে বসেছিল, কেমন দাম্ভিক আর অহংকারী ছিল।
আলেম ওলামাদের ব্যাপারে তার নিজের বক্তব্য কেমন ছিল, তার দলের এমপি মন্ত্রীরা একেবারে মিডিয়ার সামনে হাজার মানুষের সামনে মঞ্চ সাজায় বলতো আলেমদেরকে গোনার টাইম নাই, টাইম নাই। কথা ঠিক না ঠিক? ওই নারায়ণগঞ্জের এক বেয়াদব খেলা হবে খেলা হবে বলতো বলতো কিসের তোর জামাত, কিসের বিএনপি, কিসের তোর হেফাজত, আয় খেলা হবে। এরকম দাম্ভিকতা অহংকারীপূর্ণ কথাবার্তা তারা বলতো। আর তখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই বিচার দিয়ে থাকতাম যে আল্লাহ এর ফয়সালা তুমি নিশ্চয়ই একদিন করবে। কথা ঠিক না ঠিক? অহংকারীদের পরিণতি কি হয়েছে, অহংকারীদের দাম্ভিকদের পরিণতি কি হয়েছে? হাজার মানুষকে খুন করে এদের কলিজা ঘামে নাই। এমন দাম্ভিক, নিজেদেরকে তারা কেমন আসনে মনে করে। এখনো পর্যন্ত স্বৈরাচারীর দাম্ভিকতা কমে নাই। ফেরাউন যেমন একেবারে ডুবে মরার আগ পর্যন্ত ওর ভিতরে অনুশোচনা জাগ্রত হয় নাই, লেডি ফেরাউনের অবস্থা ঠিক তাই হয়েছে। ফাঁসির দড়ি অপেক্ষা করতেছে। আর অহংকার কত মহিলা বলে, কালকেও রেকর্ড শুনলাম যে যেদিন আমার বিরুদ্ধে ফাঁসির রায় দেওয়া হলো সেদিনই বাংলাদেশে ভূমিকম্প হইল। আমি মনে মনে ভাবতেছি কবে যেন বলে যে আমাকে ফাঁসির রায় দিয়েছে, ভূমিকম্প হয়েছে, আমাকে ফাঁসি দিয়ে দিলে কিন্তু কিয়ামত হয়ে যাবে। অহংকার, আহারে অহংকার। এতগুলো মানুষ মেরেছ, এত আলেমদেরকে, নিরীহ আলেম আমাদের কোমরের মধ্যে রশি লাগিয়েছ, হাতের মধ্যে গরুর রশি তো তোমরা লাগিয়ে পায়ের মধ্যে ডান্ডা বেরি পড়িয়ে আলেমদেরকে সন্ত্রাস এবং গুন্ডার মতো আদালতে হাজির করতে হতো। কথা বলেন ঠিক না ঠিক? জোরে বলেন। আলেমদেরকে বানানো হয়েছে মৌলবাদ, জঙ্গিবাদ, রাজাকার, তালেবান, আল বদর, আল শামস। এই সমস্ত ভাষাগুলো বাংলাদেশের স্বাধীনতার দুশ্মন, সার্বভৌমত্বের দুশ্মন, বাংলাদেশের ইসলাম এবং তাওহীদের সবচেয়ে নিকৃষ্টতম দুশ্মন। ভারতের ওই কুলাঙ্গারদের কাছ থেকে আমদানি করা হতো। ওরা এই ভাষাগুলো এদেরকে শিখাতো। ওরা আলেমদের সামনে বেয়াদবিগুলো করতো, অহংকার করে করে সেগুলা করতো। অহংকার আল্লাহ পছন্দ করেন না। কোরআনে কারীম আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আমি দাম্ভিক অহংকারীকে আল্লাহ বরদাশত করি না। এই পৃথিবীর ইতিহাস দেখেন, যারা অহংকার করেছে তাদের পতন হয়েছে। ফিরাউন অহংকার করেছে, তার পতন হয়েছে। আবু জাহাল অহংকার করেছে, পতন হয়েছে। নমরুদ অহংকার করেছে, পতন হয়েছে। এবং লেটেস্ট নমরুদ, লেটেস্ট ফেরাউন হাসিনা অহংকার করেছে। বর্তমান বিশ্বের সর্বনিকৃষ্ট পতন আল্লাহ পাক ওর জীবনে নামিয়ে দিয়েছেন। ঠিক না বেঠিক জুড়ে বলেন? এই খুনির পক্ষে যারা কথা বলে এদেরকেও শাস্তির আওতায় আনা উচিত। এতগুলো মানুষ খুন করেছে, এরপরেও এর পক্ষে দিকে আপা আপা জিকির করতে করতে কিছু লোকের মুখ দিয়ে ফেনা উঠাই ফেলে। লজ্জা শরম বলতে কিছু নাই এদের। এগুলো চরম পর্যায়ের বেয়াদব গুস্তাখ। কথা বলতে হবে ঠিক কিনা মনে হয়? আমার প্রিয় ভাইরা, মা বোনেরা আমার, সকলকে বলি, অহংকার এটা আল্লাহ পাকের কাছে বড় মারাত্মক নিকৃষ্ট গুনাহ। বিনয়ী হন, আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেবেন, আল্লাহ সম্মান বাড়িয়ে দিবেন। নিজের মধ্যে অহংকার জায়গা দিবেন না। অহংকার মানুষ কি নিয়ে করে? অহংকার তো মানুষ ক্ষমতা দিয়ে করে, অহংকার করে মানুষ টাকা পয়সা নিয়ে, অহংকার করে মানুষ সৌন্দর্যতা নিয়ে, অহংকার করে বিদ্যা বুদ্ধি নিয়ে, জ্ঞান গরিমা নিয়ে। তোমার যখন নিজের মধ্যে ক্ষমতার দম্ভ আর অহংকার আসে, তুমি একটু ইতিহাসের দিকে তাকায় দেখো, তুমি আর কতটুকুন ক্ষমতাধর ব্যক্তি। তোমার চেয়েও ফেরাউন বড় মারাত্মক লেভেলের ক্ষমতাধর ছিল। ফেরাউন সমুদ্রের মধ্যে পানি আসতে বললে আল্লাহ রাব্বুল আলামিন তার হুকুমে পানি জারি করে দিতেন। তুমি আর কিসের গুড়ার ডিমের ক্ষমতাধর ব্যক্তি হয়েছ? তুমি আর কয় টাকার মালিক হয়েছ? আর তোমাদের সম্পদ তো তোমরা ভোগও করতে পারো না। এই যে যারা এই 16 বছর মাটি থেকে এদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, এই সম্পদ এরা ভোগ করে মরতে পারবে? আওয়াজ নাই কেন আপনাদের? নাকি এখনো পর্যন্ত আপনাদের অন্তরে ভয় আছে? ভয় কয়ে মুসলমানরা তো জয় করেছে বাংলাদেশে। কথা ঠিক না ঠিক? ওরা হাজার কোটি টাকা বেগম পাড়ায় জমা করেছে, ওগুলা খাওয়ার তৌফিক এদের আছে? এরা ওই রিফিউজির মতো হয়ে ভারতের ছোট্ট কুঠিরের মধ্যে ঢুকে ঢুকে এতিমার ভিক্ষুকের মতো মরবে। এই সম্পদেরা ভোগ করেও যেতে পারবে না। অথচ কত মানুষকে কষ্ট দিয়েছে।
কত মানুষের অধিকারকে নষ্ট করেছে। সুইস ব্যাংকে টাকা রেখেছে। সুইস ব্যাংক কর্তৃপক্ষ বারবার বলেছে সরকার যদি চায় নাম আমরা প্রকাশ করতে পারি, তারা চায় না কেন? কেন চায় নাই? কারণ চাইলে তো থলের বিড়াল বের হয়ে যাবে, নিজের নামটা বের হয়ে যাবে। আবার স্বৈরাচারী বলেছে আমি কি করেছি, নিজের জন্য তো কিছুই করি নাই। মাত্র 2টা লকার খোলা হয়েছে, 2 লকারে মাত্র 832 ভরি স্বর্ণ পাওয়া গেছে। এরপরেও বলে নিজের জন্য কি করেছি। আবার দেখলাম স্বর্ণ বের হওয়ার পরে উনি আবার চিৎকার মারলেন, শরম নাই তো? চিৎকার দিয়ে বলে আমি তোর প্রেসিডেন্ট হওয়ার পরে, প্রধানমন্ত্রী হওয়ার পরে এগুলা কিনি নাই। তার মানে উনি 1996 এর আগে এগুলা কিনেছে। আশ্চর্য ভেবে তো আরো ভয়াবহ কথা। যদি ধরা হয় যে স্বাধীনতার পর এগুলো জমা করেছে। 1974 সালে এই দেশের দুর্ভিক্ষের কারণে এদেশের মেয়েরা শাড়ি পরতে পায় না, মশারি দিয়ে লজ্জাস্থানকে ঢেকেছে। কথা ঠিক না ব্যাটিক জোরে বলেন? তাহলে সেই আমলে তোমার অ্যাকাউন্টে শত শত ভরি স্বর্ণ কোত্থেকে এলো? তাহলে একটু চিন্তা করেন এরা দেশটাকে কেমনে লুট করেছে, কিভাবে খেয়েছে। আর ভাবটা দেখায় তাহাজ্জুদ গুজারি আল্লাহর ওলি। হ্যাঁ, ওই দেখেন কত বড় আল্লাহর ওলি। বলেছে আমারও ফাঁসির রায় হলো আর বাংলাদেশ ভূমিকম্প হইল। আল্লাহ আল্লাহ এর অনিষ্ট থেকে এই জাতিকে হেফাজত করুক। অহংকারী ব্যক্তিকে আল্লাহ বরদাস্ত করেন না, আল্লাহ পছন্দ করেন না এগুলা। প্রিয় ভাইরা, আমরা কি নিজেকে অহংকারী বানাবো? আমরা বিনয়ী হব, বলেন ইনশাআল্লাহ। নিজেকে কিছু মনে করা যাবে না। এত বড় আল্লাহর ওলি আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ নিজের পরিচয় দেন না। আর আমাদের মধ্যে এত ভাব, নামের শুরুতে আল্লামাতুদ দাহার, এরপরে উত্তরবঙ্গের আমাদের বিরাট একটা পীর, এরপরে নামের শুরুতে কত রকমের ডিজিগনেশন। আমি ঢাকাতে এক পীরের পোস্টার দেখলাম কয়েকদিন আগে, ঢাকা শহরে বিভিন্ন দেয়ালে লাগানো আছে। তা আমার খুব আগ্রহ হলো পীরের নামটা একটু দেখি। 6 লাইন শুধু লকব, 6 লাইন লকব পড়ার পরে পীরের নাম জানার আগ্রহ নষ্ট হয়ে গেল। মানে আরো নিচে নাম আছে হয়তো আর কি। এত লকব, মুজাদ্দিদে জামান, গুলিস্তানের কামান, হ্যাঁ, বহুত লকবে ভরা, এত এত লকব সব দিয়ে রেখেছে। আমাদের অহংকার আমাদেরকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছে। আল্লাহ পাক যেন আমাদেরকে বিনয়ী বানান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় আল্লাহর ওলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার শানে বলেছেন লাউ কানা মিন বাদি নাবিয়্যুন লাকানা ওমর নাবিয়্যা, আমার পরে যদি কেউ দুনিয়াতে নবী হতো হযরত ওমর নবী হয়ে যেতেন। কিন্তু নবীজির পর আর কোনো নবী আছে? আরো জোরে বলেন। কাদিয়ানীরা এই জন্য কাফের, ঠিক কিনা ব্যাটিক জোরে বলেন? ওদেরকে কাফের বললে ওরা কষ্ট পায় যে আমাদেরকে কাফের বলে কেন, আমরা তো মুসলমান। তো কেমনে মুসলমান হলো ওরা? ওই দিন দেখলাম ওদের একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলে ওদের যেদিন মুখপাত্র বাংলাদেশে তিনি বলছেন যে আমরা গোলাম আহমদ কাদিয়ানীকে আমরা শেষ নবী বলি না, আমরা উম্মতি নবী দাবি করি। ভণ্ডামির তো একটা লিমিট থাকা উচিত। বলে আমরা শেষ নবী মনে করি, উম্মতি নবী, আবার বলে ছায়া নবী, জিল্লি নবী, কত প্রকারের নবী দাবি করে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট ঘোষণা আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রাসূল বলেন লাউ কানা মিন বাদি নাবিয়্যুন লাকানা ওমর নাবিয়্যা, আমার পরে যদি কেউ নবী হতো অবশ্যই হযরত ওমর নবী হয়ে যেতেন। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন, শহীদ হয়ে যাচ্ছিলেন, জমিনের মধ্যে তার মাথাটা পড়েছিল, গাল মাটির সাথে মিশে যাচ্ছিল। তার ছেলে আব্দুল্লাহ মাথা উঁচু করে উরুর মধ্যে নেওয়ার চেষ্টা করলেন। এমন সময় হযরত ওমর বললেন, আব্দুল্লাহ রে, আমার মাথা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া হাবিবানা ওয়া শাফি'ানা ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبته জবান ছেড়ে সকলে প্রাণ খুলে কিছু সময় জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী ঢাকা জেলার অন্তর্গত উত্তর আব্দুল্লাহপুর পীরবাড়ি জামে মসজিদ বয়স্ক ইসলামী শিক্ষালয় ও আব্দুল্লাহপুর পীরবাড়ি জামে মসজিদের যৌথ উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিকী তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাদুল হুফাজ হাফেজ মাওলানা আব্দুর রব সাহেব, সাবেক ইমাম খতিব পেপার মিল জামে মসজিদ আব্দুল্লাহপুর ও সাবেক মোহতামিম টঙ্গী বাজার দারুস সুন্নাত কেরামতিয়া মাদ্রাসা মোহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করুন, তার খিদমাতের ওয়াসাআতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিন। অপারেটর একটু ভলিউম দেন। অপারেটর কোন পাশে? স্টেজ মনিটরে আওয়াজ দেন, প্যান্ডেলে আওয়াজ দেন, সাউন্ড দেন। মহান আল্লাহ তাআলা এই বয়স্ক ইসলামী শিক্ষালয়কে কবুল করুন। অসংখ্য বয়স্ক মানুষ এই শিক্ষালয় থেকে কোরআন শিখেছে। আমি শুনলাম তাদের সংখ্যা নাকি 4000 ছাড়িয়েছে।
8,000 8,000 মানুষ এখান থেকে কোরআন শিখেছে। আলহামদুলিল্লাহ বলেন। 8,000 মানুষ বয়স সদ্যিকনে এসেও যে সময়টাতে মানুষ মাদ্রাসায় ভর্তি হয় না, কর্মজীবনে এসেও তারা কোরআন শিখেছে, সংখ্যায় তাদের কম নয়, 8,000 ছাড়িয়েছে। আমি ভাবি যিনি এই উদ্যোগটা নিয়েছেন তিনি কি পরিমাণ সওয়াবের অধিকারী হয়েছেন কল্পনা করেন তো। মানুষ মারা গেলে ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন থালাথা, মানুষ মারা গেলে নিজের আমল করার সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়, এরপরেও তার আমল নামায় 3টা সওয়াবের রাস্তা জারি থাকে। একটি হচ্ছে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, কেউ যদি কোনো চলমান দান করে যায়, যেমন মসজিদ করেছে, মাদ্রাসা করেছে, এতিমখানা করেছে, খানকা করেছে, মানুষের জন্য হসপিটাল করেছে, স্কুল করেছে, এরপরে বয়স্ক মানুষের জন্য শিক্ষার ব্যবস্থা করেছে, অথবা বৃদ্ধাশ্রম করেছে, দুনিয়া থেকে চলে গেল, ব্যক্তি কবরে শুয়ে শুয়েই কিয়ামত পর্যন্ত তার সওয়াব পাবেন। এসব সদকায়ে জারিয়া। আরেকটি হচ্ছে আও ইলমিন ইউনতাফাউ বিহি, উপকারী জ্ঞান। যিনি 8,000 মানুষকে এই বয়সে এসে কোরআন শিখিয়েছেন, তিনি দুনিয়া থেকে চলে গেল, এই যে এতগুলো মানুষ কোরআন শিখেছে, যুগের পর যুগ তারা তেলাওয়াত করবেন, তার কবরে সব জারি হতেই থাকবে। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, নেককার কোনো সন্তান যদি রেখে যান তাহলে কবরে চলে গেলেও সব বন্ধ হবে না। নেককার ছেলে নেককার মেয়ে আমল করবে, আল্লাহর কাছে দোয়া করবে, তাদের আমল নামার থেকে সব মোটেও কমানো হবে না। কিন্তু বাবা মা তাদেরকে সুন্নাহর পথে পরিচালিত করার কারণে তাদের আমল নামার বিরাট একটা পার্সেন্টেজ সওয়াব আল্লাহ পাক মা বাবার আমল নামার মধ্যে পৌঁছে দেবেন। আল্লাহ পাক যেন এই 3টা রাস্তা খুলে রেখে এই জমিন থেকে আমাদেরকে বিদায় গ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা অত্র এলাকার সমস্ত মুর্দিগানের কবরে আযাবকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে আজকের এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরাতুল ফুরকানের ছোট্ট একটা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে তার নেককার বান্দাদের, তার মাহবুব পেয়ারা বান্দাদের বেশ কয়েকটা গুণের কথা বর্ণনা করেছেন। যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াত, আমি আমার খুতবার মধ্যে তেলাওয়াত করেছি। কোনো প্রকার লম্বা ভূমিকা ডান বাম না করে সরাসরি আল্লাহর কোরআন থেকে আমরা কথা বলবো, আমরা বলি ইনশাআল্লাহ। কারণ আল্লাহর কোরআনের চেয়ে দামি ওয়াজ আর নাই, আল্লাহর কোরআনের চেয়ে দামি কথা আর কারো আছে? আল্লাহ তাআলা এই আয়াতে আমাদের জন্য একটা গুণের বর্ণনা করেছেন। যারা ইমানদার বান্দা, আল্লাহ পাকের বান্দা যারা, রহমান দয়াময় আল্লাহর বান্দা যারা, তাদের মধ্যে এই কোয়ালিটি অবশ্যই থাকবে। ওয়া ইবাদুর রহমান, যারা আমি আল্লাহর দয়াময় বান্দা, দয়াময় আল্লাহর বান্দা যারা, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনে তাদের চলাচল হবে অত্যন্ত বিনয়ের সাথে। অহংবোধে তারা জমিনে পা ফেলবে না, মাথা উঁচু করে আত্মগরিমা প্রকাশ করে তারা চলাচল জমিনে করবে না। এমনকি ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, কোনো মূর্খ মানুষ যদি তাদের সাথে বিতর্ক তৈরি করার জন্য তাদেরকে সম্বোধন করে কোনো কথাবার্তা বলেন, তাহলে তারা তাদের সাথে তর্কেও জড়াবে না। কালু সালামা, তারা শান্তিপ্রিয় কথা বলে সালাম দিয়ে সেখান থেকে পাশ কাটিয়ে চলে যাবে। আল্লাহর একনিষ্ঠ বান্দা যারা, তারা জমিনে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে পারে না, এটা তাদের কোয়ালিটি নয়। ইমামদারেরা সমাজের মধ্যে ফার্স্ট ক্লাস কোয়ালিটির মানুষ হয়, যদি বলেন সুবহানাল্লাহ। ইমানদারেরা থার্ড ক্লাস শ্রেণীর কোয়ালিটির হয় না।
ইমানদার বান্দা যারা, তারা প্রতিশোধ পরায়ণ হয় না, তারা ন্যায় পরায়ণ হয়, তারা বিনয়ী হয়। ইমানদারের আমল যত বাড়ে, ইমান যত বাড়ে, সে তত বিনয়ী হয়, নিজেকে তত ছোট মনে করে। পক্ষান্তরে যে ব্যক্তি দাম্ভিক হয়, অহংকারী হয়, তাকাব্বুরি যার মধ্যে থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব স্পষ্ট করে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন কিবরিন। যার অন্তরে একেবারে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। সাহাবায়ে কেরামের পক্ষ থেকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সমাজের মধ্যে কিছু মানুষের চরিত্র তো এমন হয় যে তারা সুন্দর জামা পরতে পছন্দ করে, জুতাটা সুন্দর পরতে চায়, মাথার টুপিটা সুন্দর পরে, এগুলা কি অহংকার নাকি? আল্লাহর হাবিব বললেন, না, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ তাআলা নিজে সুন্দর, সৌন্দর্যটাকে আল্লাহ পাক বড্ড ভালোবাসেন। জামা সুন্দর হওয়া, টুপি সুন্দর হওয়া, জুতা সুন্দর হওয়া, এগুলা অহংকারের আলামত নয়। এবার আল্লাহর নবী অহংকারের ব্যাখ্যা দিয়ে বলছেন, ওয়ালাকিন্নাল কিবরা বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। অহংকার হচ্ছে বাতারুল হক, সত্যকে প্রত্যাখ্যান করা, ওয়া গামতুন নাস, মানুষদেরকে তুচ্ছ জ্ঞান করা, নিজেকে শ্রেষ্ঠ মনে করে অন্যকে একেবারে নগণ্য মনে করে, এটা হচ্ছে অহংকার। এটা কি জুড়ে বলেন তো ভাই? অহংকার। অহংকারী ব্যক্তি সব সময় অন্যের চেয়ে নিজেকে শ্রেষ্ঠ মনে করে, তার চাল চলনে, তার বক্তব্যে, তার উঠা বসায় নিজেকে অনেক বড় মনে করবে সে। তার ভাব এবং ভঙ্গিমা এমন হবে, সে তার ভেতর থেকে শ্রদ্ধা করে কাউকে সালামও দিতে চাবে না, অপেক্ষায় থাকবে তাকে সবাই সালাম দেবে, উনি শুধু জবাব দেবেন, জবাবও দিতে চায় না। দাম্ভিক আর অহংকারীদের অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে, দরিদ্র মানুষ যদি তাকে সালাম দেয়, তাহলে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ মুখ থেকে না বলে একটু মুখের ইশারায় এরকম করে মাথা নিচে করে। ঠিক না বেঠিক জুড়ে বলেন? আবার যদি বেশি দরিদ্র হয়, তাহলে মাথা নাড়া দিয়েও সামান্যতম সালামের জবাব দিতেও তার কুণ্ঠাবোধ হয়। যদি আপনি হাত বাড়িয়ে দিয়েছেন মুসাফা করার জন্য, উনি আন্তরিকতার সাথে দুই হাত না বাড়িয়ে এক হাত দিয়ে দিবে, এইভাবে এক হাত দিয়ে মুসাফা করা নিষিদ্ধ নয়, তবে এটা আদব নয়। আপনার হাতে মোবাইল আছে, ব্যাগ আছে, এক হাত দিয়ে মুসাফা করেছেন, নিষিদ্ধ নয়। কিন্তু ভাব দেখায় যদি অকারণে আপনি এরকম একটা হাত বাড়িয়ে দিলেন, মানে এমন একটা অবস্থা আপনি তৈরি করলেন যে ও এমন কোনো ব্যক্তি না যে দুই হাত বাড়িয়ে দিতে হবে, এটা তাকাব্বুর, এটা অহংকার। এমনকি অনেক লোকেরা হাত বাড়িয়ে দিতে গিয়ে দেখেন পুরো হাতটাও দেয় না, হাতের কয়েকটা আঙ্গুল দেয় এরকম করে, মানে আপনি যে হাতটা ধরে মুসাফা করবেন, উনি এত দামি যে তার হাতের সাথে আপনি হাতও মিলাতে পারবেন না। আবার হাতটা মিলিয়ে খুব দ্রুত সরিয়ে ফেলার চেষ্টা করে। এই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি? সাহাবায়ে কেরাম বলেছেন, আল্লাহর নবী নিজ থেকে হাত বাড়িয়ে দিতেন মুসাফা করার জন্য। প্রতিপক্ষ যতক্ষণ না হাত না ছেড়ে দিতেন, আল্লাহর নবী নিজের হাতকে টান দিতেন না। সুবহানাল্লাহ বলতে পারেননি আপনারা? অথচ আল্লাহর নবীর চেয়ে দামি মানুষ এই আসমানের নিচে জমিনের উপরে আর আছে? বিগত জীবনে ছিল, ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা আছে? হযরত আবু বকর বলেন, আল্লাহর নবীকে আগে সালাম দেওয়ার জন্য প্রতিযোগিতা করতাম, বিভিন্ন জায়গায় দেয়ালের আড়ালে দাঁড়িয়ে থাকতাম, গাছের আড়ালে দাঁড়িয়ে থাকতাম, সালামটা যেন আগে দিতে পারি। কিন্তু আশ্চর্যের ব্যাপার, যখনই নবীজিকে সালাম দেব করছি, যে মাত্র দেব এমন প্রস্তুতি নিতেই নবীজি আমাদেরকে আগে সালাম দিয়ে দিতে। দাম্ভিক আর অহংকারীদের স্থান আল্লাহর দরবারে নাই। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি। অহংকার হচ্ছে আমি আল্লাহর গায়ের চাদর, বরত্ব হচ্ছে আমার পরনের লুঙ্গি। যেই ব্যক্তি নিজে অহংবোধ করে, নিজেকে বড় মনে করে, অহংকারী কথাবার্তা বলে, সেই ব্যক্তি তো আর কিছু করে না, আমি আল্লাহর গায়ের চাদর ধরে টান দেয়।
যেই ব্যক্তি অহংকার প্রদর্শন করে জমিনে, আমার পর্ণের লুঙ্গি ধরে টান দেয়। এখন আপনারা বলেন, আল্লাহ কি চাদর গায়ে দেন? আল্লাহ লুঙ্গি পরেন? আল্লাহ চাদর গায়ে দেন? তাহলে কথা কেন আসলো? এই যে হাদিসে এলো, জাল কিবরিয়া ও রিদা ই ওয়াল আজমাতু ইজারি, অহংকার আমার গায়ের চাদর, বরত্ব আমি আল্লাহর পরনের লুঙ্গি। এটা রূপক অর্থে ব্যবহার করা হয়েছে মানুষদেরকে বোঝাবার জন্য যে আল্লাহর ব্যক্তিত্বে আঘাত হানে। একজন ব্যক্তিকে আপনি গালি দিয়েছেন, তাকে যতটুকু না হিট করতে পারবেন, তার অর্থ সম্পদ বিনষ্ট করেছেন, তাকে যতটুকু না আপনি অপমানিত করতে পারবেন, আঘাত করতে পারবেন। যদি কারো গা জামা ধরে টান দেন, কলার ধরে টান দেন, কোটি টাকা লস করলেও সে এত রাগান্বিত হবে না। আপনি তার গায়ের জামা ধরে টান দিলে সে যত রাগান্বিত হবে। কথা ঠিক না বেঠিক জুড়ে বলেন? আপনি তার অজস্র টাকা নষ্ট করলেও সে এতটা অসম্মান বোধ করবে না, অপমানিত বোধ করবে না। তার নিজের পর্ণের লুঙ্গি ধরে যদি আপনি টান দেন, সে যত লজ্জা বোধ করবে। আদম আলাইহিস সালাতুস সালাম নিষিদ্ধ গাছের ফল জান্নাতে খাওয়ার পরে আল্লাহ তাআলা তাকে প্রথম যে শাস্তি দিয়েছিলেন সেটা হলো জান্নাতের পোশাক তার গা থেকে খুলে নিয়েছিলেন। এটা চরম পর্যায়ের অপমানের প্রথম ধাপ হচ্ছে গায়ের পোশাক খুলে নেওয়া। হযরত আদম এবং মা হাওয়া লজ্জাস্থান ঢাকার জন্য জান্নাতের পাতা দিয়ে, জান্নাতের গাছের পাতা দিয়ে লজ্জাস্থানকে আবৃত করেছিলেন। আল্লাহ তাআলা এই ক্ষেত্রে নিজের লুঙ্গি, নিজের জামা উপমা দিয়েছেন এই কথা বোঝাবার জন্য। মানুষ যখন নামাজ না পড়ে তখন আমি আল্লাহ কষ্ট পাই, যখন মানুষ নাফরমানি করে তখনও কষ্ট পায়, মানুষ মিথ্যা কথা বলে, চুরি ডাকাতি করে, জিনা ব্যভিচার করে, তখন আমি আল্লাহ তাআলা কষ্ট পাই। কিন্তু এতটা অপমান বোধ করি না যতটা অপমান বোধ করি জমিনের মধ্যে মানুষ যখন অহংকারী হয়। মানুষ অহংকার যখন করে তখন মনে হয় লোকেরা আমার গায়ের জামা ধরে টানাটানি করতেছে। মানুষ যখন অহংকার করে তখন মনে হচ্ছে ওরা আমার লুঙ্গি ধরে টান দিচ্ছে। মানুষকে বুঝিয়েছে, তোর লুঙ্গি ধরে টান দিয়ে তোর ব্যক্তিত্বে যত আঘাত হানবে, এই পৃথিবীতে কেউ যখন দাম্ভিক অহংকারের সুরে কথাবার্তা বলে তখন সে যেন আমার গায়ে লুঙ্গি ধরে টান দেয়। যদি বলতে হবে নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে একটা দোয়া করতেন। দোয়াটা সব সময় নিজেরা করবেন। কত চমৎকার দোয়া! নবীজি বলছেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আয় আল্লাহ তাআলা, তুমি আমার নিজেকে আমার দৃষ্টিতে সব সময় ছোট বানায়া দাও, মানুষের দৃষ্টিতে আল্লাহ তুমি আমাকে বড় বানিয়ে দিও। সুবহানাল্লাহ পড়েন। কত চমৎকার দোয়া এটা! আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা, আল্লাহ আমার নিজের দৃষ্টিতে তুমি আমাকে ছোট বানাও, কিন্তু মানুষের দৃষ্টিতে তুমি আমাকে বড় বানাও। আচ্ছা প্রিয় ভাইরা, অন্য মানুষ আমাকে বড় মনে করলে এটা কি সম্মান কমে না বাড়ে? আর যদি নিজে নিজেকে অনেক বড় মনে করি তখন কিন্তু ইজ্জত নষ্ট হয়ে যায়। ইজ্জত থাকে তখন? না, থাকে না। দাম্ভিক কোন ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না। সত্য গ্রহণ করতে মানুষকে বাধা দেয় তার আত্ম অহমিকা। সত্য বাধা দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সত্য আপনি গ্রহণ করতে পারবেন না নিজের মধ্যে যদি অহংকার থাকে। যেমন আল্লাহ তাআলা যখন নির্দেশ দিয়েছিলেন পুরো ফেরেশতা কুলকে, কোরআনের ভাষায় শোনায় আপনাদেরকে, ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন। আল্লাহ পাক বলেন, হযরত আদমকে যখন আমি সৃষ্টি করলাম, আমি ফেরেশতা কুলকে নির্দেশ দিয়েছিলাম, ফাইদা সাওয়াইতুহু, যখন কাজ কমপ্লিট হয়ে যাবে আদমকে বানানো, ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আদমের মধ্যে যখন আমি রূহ ফুঁকে দেব, প্রাণের সঞ্চার যখন আদমের মধ্যে করে দেব, তখন তোমরা সকলে মিলে আদমের পায়ে সেজদা দেবে। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সমস্ত ফেরেশতারা সেজদা দিয়েছিল, ইল্লা ইবলিস, ইবলিস সেজদা দেয় নাই। আবা আইয়াকুনা মা'আস সাজিদিন, সেজদাকারীদের অন্তর্ভুক্ত হতে নিজেকে অস্বীকার জ্ঞাপন করেছে।
আমি তাকে ডাক দিয়ে জিজ্ঞেস করেছিলাম, ইয়া ইবলিস মা লাকা আল্লাহ তাকুনা মা সাজিদিন, কেন সিজদাকারীদের সাথে সিজদা দিলে না? তখন ইবলিস অহংকার করে দাম্ভিকের সুরে বলেছিল, ক্বালা লাম আকুল্লি আসজুদা লিবাশারিন খলাকতাহু মিন সলসালিম মিন হামাইম মাসনুন। আয় আমার রব, লাম আকুল্লি আসজুদা লিবাশারিন, আমি তো ওই মানুষকে সিজদা দেওয়ার মতো এত নগণ্য হই নাই, এত তুচ্ছ সৃষ্টি আমি নই যাকে তুমি দুর্গন্ধময় পচা কাদা থেকে ঠনঠনে মাটি দিয়ে যে আদম সৃষ্টি করেছ, আমি তারে সিজদা দেব, এটা কোনো কথা হলো নাকি? খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, তুমি আমাকে বানিয়েছো আগুন দিয়ে, আদমকে বানিয়েছো মাটি দিয়ে। আমার তো প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়াচ্ছে যে আমি উপরে থাকার কথা, অথচ আমি আদমকে সিজদা দেব। অহংবোধে সত্যকে গ্রহণ করতে প্রতিবন্ধকতা তৈরি করেছে অহংকার। কিসে তৈরি করেছে জুড়ে বলেন তো ভাই? অহংকার। আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দেই। আপনারা বলেন, আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনুল মুগীরা, আবু লাহাব, তারা আল্লাহর নবী যে সত্য এটা বিশ্বাস করতো না মনে হয় আপনাদের কাছে? কি বলেন? মনে বিশ্বাস ছিল না ওদের? কোরআনের প্রতি মন থেকে বিশ্বাস ছিল না? মনের মধ্যে বিশ্বাস আপনার যাই হোক না কেন, বাহ্যিকভাবে সেটা স্বীকার করে, অত্যাবশ্যকীয় যতক্ষণ পর্যন্ত আপনি মনে না করবেন ততক্ষণ পর্যন্ত আপনাদের ইমানদার হিসেবে গণ্য করা হবে না। আবু জেহেল কোরআনের প্রতি কেমন বিশ্বাসী ছিল লক্ষ্য করেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন রাতের আধারে কোরআন তেলাওয়াত করতেন নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে। নবীজির কণ্ঠে কোরআন শোনার জন্য আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনুল মুগীরা দেয়ালের পাশে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির কণ্ঠে কোরআন শুনত। কোরআনের আকর্ষণ তাদেরকে ঘুমাতে দিত না। একদিন সারা রাত দাঁড়িয়ে কোরআন শুনেছে। ইসলামের প্রাথমিক যুগে নামাজ ফরজ হওয়ার আগে নবী নামাজ পড়তেন। আগে সুবহানাল্লাহ পড়েন। এই তথ্যটা আপনাদের জেনে রাখা ভালো। নামাজ ফরজ হওয়ারও আগে থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমায় নামাজ পড়তেন। হাদিস শরীফে এসেছে, ইনদা জাওয়ালি শামসি ওয়া গুরুবিহা, সূর্য যখন ঢলে যেত মানে মাগরিবের সময়, আর ইনদা জাওয়ালি শাম, একেবারে দুপুর থেকে সূর্য যখন হালকা ঢলে পড়তো, এর মানে জোহরের নামাজ। জোহর এবং মাগরিব এই দুই ওয়াক্ত